আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ এর মাধ্যমে অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে, যেমনটা যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আখতার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি আমাদের দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে যে ইনা লিখিত রিসালা যে জিআইএ দরুদুস সালাম, এর মধ্যে রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলানোর সৌভাগ্য ওই ব্যক্তিরই হবে যে সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে। তো আসুন না, নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে আমরা বিষয় নিয়েছি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে কিতাবের মধ্যেও বলেছেন না, যে দুনিয়ার মধ্যে আমাদের জান্নাত হচ্ছে, সেটা হচ্ছে নিজের মা এবং বাবা। মা বাবার কদর করুন। মা বাবা যাদের এই নিয়ামত রয়েছে তারাই জানতে পারে এই মা বাবা কত বড় নিয়ামত। তো এই নিয়ামতের কদর করুন। কোরআন এবং হাদিস আর বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ বর্তমান সমাজের আমরা আলোচনা করব। মাদানী ফুল আমরা অর্জনের জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমাদের অনুষ্ঠানের মধ্যে মুবাল্লিগের দাওয়াত ইসলামী, মাশাআল্লাহ আমার ডান পাশে রয়েছে আমার ইকরাম হুজুর। হুজুর শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আপনাকে, এবং আমার অপর পাশে রয়েছে আমাদের মিরাজ ভাই। মাশাআল্লাহ হুজুর শুভেচ্ছা। আপনারা মাশাআল্লাহ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমার ডান পাশ থেকে শুরু করবো, আর দেরি করবো না। আমাদের আলোচনা যেটা বিষয় নিয়েছি, এই বিষয়ে দর্শক আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে বা কোনো কিছু আপনার সমাজে আপনার পরিবারে এই বিষয়ে কোনো কিছু হচ্ছে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা হুজুরদের থেকে মাদানী ফুল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বাবার কদর করুন হুজুর বিষয় নিয়েছে আজকে। তো দর্শকের উদ্দেশ্যে আপনি প্রথমে কি পয়েন্ট তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রফেসর ভাই, মা বাবা সন্তানের জন্য এমন বড় নিয়ামত, এই নিয়ামতের কদর তখন বুঝবে যখন সে হারিয়ে ফেলবে। আল্লাহ পাক পবিত্র কুরআন কারীম ফুরকানুল হামিদের ১৯তম পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, জি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আচ্ছা, যে আপনার রব নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত আল্লাহ পাক ব্যতীত যেন অন্য কারো ইবাদত না করো। এবং এটাও নির্দেশ দিয়েছেন যে পিতামাতার সাথে যেন সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। এবং তোমার সামনে যদি তাদের মধ্যে থেকে একজন অথবা উভয়জন, অর্থাৎ পিতামাতা হতে অথবা পিতা অথবা মাতা অথবা উভয় যদি তোমাদের সামনে থাকে, বাধ্য তারা যদি উভয় বার্ধক্য উপনীত হয়, জি, তবে তাদেরকে উফ শব্দ বলো না। আল্লাহ। এবং তাদের সাথে এবং তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে সম্মান সূচক কথা বলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেখানে ডাইরেকশন দিয়েছেন পিতামাতাকে উফ শব্দ না বলার জন্য, তাহলে এই থেকে বোঝা যায় যে তাদের সাথে কেমন সদ্ব্যবহার করা উচিত। কারণ তাদের মাধ্যমে এই পৃথিবীর আলো দেখেছি, তাদের সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছেন আমার জন্য, আমাকে মানুষ হিসেবে গড়ার জন্য তাদের ত্যাগ তিতিক্ষা অনস্বীকার্য। অবশ্যই তারা পিতামাতাকে ধমক দেয়া, তাদের সাথে মিসবিহেভ করা, এটা কখনো শরীয়ত সাপোর্ট করে না। এবং ইনাদেরকে কদর করা উচিত, ইনাদেরকে সম্মান করা উচিত। এই জন্য প্রিয় নবী ইরশাদ করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ, পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কিভাবে জান্নাত? তুমি তাদের যদি সন্তুষ্টি লাভ করতে পারো, তাদের মন জয় করতে পারো, তাদের সেবা করে, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলে, তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি মিসবিহেভ করে, যদি তাদের সাথে অশুভ আচরণ করে, যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাহলে তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত
কাল কিয়ামতের ময়দানেও তাদেরকে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মিরাজ ভাই মাশাআল্লাহ আমাদের ইকরাম হুজুর খুব সুন্দর বিষয় তুলে ধরেছে এবং কোরআনে পাকের মধ্যে মা বাবা গুরুত্বটা তুলে ধরেছেন, এবং বর্তমান সমাজে আমরা কিন্তু এটার কদর করছি না, সম্মান করছি না, এবং একটা উদাহরণ আমাদের কাছে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরলেন এই বিষয়ে। আসলে আল্লাহ তাআলার যে অশেষ দয়া হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দেখিয়েছেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কাদের বদলতে? আমার মা বাবার বদলতে। মা বাবার রুচির আমাদের দুনিয়া দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই দুনিয়াতে যত কিছু আমার প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে মা বাবাই প্রথম প্রাধান্য দেন সন্তানের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা আবদার সবকিছু মা বাবা থেকে কি করা যায়। যে আমি ছোটবেলায় যখন ছিলাম আমাকে গরম স্থানে রেখে মা নিজে ঠান্ডা স্থানে ছিল, আমাকে কান্না করার সাথে সাথে মা আমার ভাষা বুঝে যেত। মা দিনের ঘুম রাতের ঘুম চোখ থেকে ফেলে দিয়েছে সন্তানের জন্য, শুধু সন্তানের কোনো সমস্যা হচ্ছে কিনা মা বাবা সেটা দেখার জন্য। জি, এরকম মা বাবার ঋণ শোধ করার মতো তৌফিক আমাদের নেই। এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি একটা মরুভূমি দিয়ে আমি একটা মরুভূমি দিয়ে যাচ্ছিলাম মাকে নিয়ে, কিন্তু ওইখানের রাস্তাটা এত গরম, ওইখানে যদি একটা কাঁচা গোস্ত রাস্তায় রাখা হয়, পাথর উপর রাখা হয়, ওই গোস্তটা সিদ্ধ হয়ে যাবে, কাবাব হয়ে যাবে। আমি ওরকম রাস্তায় আমার বৃদ্ধ মাকে কাঁধের উপর নিয়ে 6 মাইল হেঁটে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আল্লাহ। রাসূল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এর উত্তর দিচ্ছেন যে তোমার মা তোমাকে জন্ম দিতে যতগুলো ঝটকা খেয়েছিল তার হয়তো একটা ঝটকার ঋণ তুমি শোধ করতে পেরেছো। আল্লাহ আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে দুনিয়াতে প্রসব করার সময় আমাদের মারা কত যন্ত্রণা সহ্য করেছেন, মানে মায়ের কষ্টের কোনো তুলনা সরকার সারা জীবন দিয়ে দিলেও সারা জীবন যদি মা বাবার খেদমতের মধ্যে এক জীবন না হাজারো জীবন যদি দিয়ে দেয় মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না কখনো। তো এটা হচ্ছে যে মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি। তো সেজন্য সন্তানেরও প্রয়োজন আছে মা বাবাকে সবসময় শুদ্ধ ব্যবহার করা, কারণ বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা, কঠোর কথা বলা হারাম, আর মায়ের সাথে খারাপ কথা বলা তাকে জাহান্নামের ভাগীদার করা। কারণ মা বাবা দুজন হচ্ছে একটা সন্তানের জন্য জান্নাত বা জাহান্নাম অবধারিত হওয়ার একটা মাধ্যম। তো আমি যত ভালো ব্যবহার করব মা বাবার সাথে আমার জন্য তত ভালো কিছুই হবে। আর মা বাবা যার উপর সন্তুষ্ট থাকবে আল্লাহ তার রাসূল তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আসলে এখানে একটা বিষয় কিরকম দেখা যায় কি জানেন, যে আমরা বলি মা বাবার সাথে আমার ফ্রি মাইন্ড, হ্যাঁ ফ্রি মাইন্ড থাকা উচিত, কিন্তু মা বাবার সাথে দেখা যায় কি বাইরে আসার কোনো এমন কেউ বন্ধু রয়েছে যার সাথে সে অলওয়েজ সামনে গেলে খুব সুন্দরভাবে কথাবার্তা বলে, এমনকি হয়তো বা তার কোনো অফিসিয়াল কোনো ক্ষেত্রে যদি বলেন, কোনো বিজনেস ক্ষেত্রে বলে, আমার এমন কিছু মানুষের সাথে আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলি, বা সেটা যদি কোনো এলাকার কোনো সম্মানের চেয়ারম্যান বা হোক বা অন্য কোনো মন্ত্রী মিনিস্টার হোক তার সামনে কথাবার্তা বললাম সুন্দর এমনভাবে কথাবার্তা বলি যেমনটা তার আমার কথা শুনে সে কি হয়ে যায়। এখানে একটা জিনিস আমি আপনার কথাটা বলার কারণে মানে আমার জেহেনে আসছে যে দেখেন আমরা বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর করে কথা বলি, কত মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলি, কোনো ব্যক্তির সাথে কত সুন্দর সুন্দর কথা বলি। মা বাবা যদি আমাদের থেকে কোনো কিছু জিজ্ঞেস করে তখন আমরা কর্কশ ভাষায় কথা বলি, তখন তো দেখা যাচ্ছে আমি কার সাথে কথা বলছি। মা কোনো প্রশ্ন করলে তা উত্তর দিই না, আমরা মেসেজ দেখাই, খিটখিটে মেসেজ দেখাই, বাবা কিছু জিজ্ঞেস করলে মনোযোগ দিই না, কথার মধ্যে মনোযোগ দিই না, আদবের বরখেলাপ করি, মা বাবার সামনে পার উপর পা তুলে বসে থাকি। তো এগুলো কিন্তু আদবের বরখেলাপ, আদবের মধ্যে রয়েছে না। বাবা আসলে আপনি যদি বসা থাকেন দাঁড়িয়ে যান। তো আমরা কি করি, পায়ের উপর পা তুলেও শুয়ে থাকি বা মা বাবার কথার উত্তর দিই না। দেখুন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, তাদের শুধু সন্তান হওয়ার পর থেকে একটাই তামান্না থাকে, আল্লাহর দরবারে একটাই দোয়া থাকে যে আমার সন্তানকে আল্লাহ তুমি একটা এই জীবন প্রতিষ্ঠিত করে দিও, আল্লাহ আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপদ থেকে বলামস থেকে হেফাজত করিও। একটা ঘটনা এরকম কারাচির মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে মা সবসময় দোয়া করতো যে এই আল্লাহ আমার সন্তানের নাম সর্দার, তুমি আমার সন্তানকে দুনিয়া আখিরাতে কি করিও সর্দার বানিয়ে, নাম হচ্ছে সর্দার। জি, আর সবসময় দোয়া করছে এরকমই। জি, সবসময় একই দোয়া করতো।
তো এই দোয়ার বরকত আলহামদুলিল্লাহ সে একদিন একটা এলাকার সর্দার হয়ে গিয়েছেন। আচ্ছা, দেখেন মা বাবার দোয়া আল্লাহ তাআলার দরবারে সন্তানদের জন্য এমন ভাবে দ্রুত কবুল হয়, আর কোনো দোয়া ভাবে কবুল হয় কিনা সন্দেহ আছে। তো এই জন্য যে মা বাবা, যে আমরা যে মা বাবা আমাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই মা বাবার সাথে আমরা কোনো কিছু মনোযোগ সহকারে উত্তর দিই না, কর্কশ ভাষায় কথা বলি, তো আদবের বরখেলাপের কথা বলি। তা আমাদের উচিত যে আসলে আমরা মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন এবং কষ্ট করে যাবেন, আমাদের কোনো বিপদ হলে মায়ের অন্তর আগে কি হয়ে যায়, খবর পেয়ে যায়, মার অন্তর ছটফট করতে থাকে। তো সে মা বাবাকে সবসময় তাদের চিন্তার কথা, তাদের অনেক সময় দেখা যায় যে মা বাবা অটোমেটিকলি খবর পেয়ে যায়, নাই কেন হুজুর, যে বলে যে না তোমার বিপদ, আমার আজকে সাধারণ দিনের মধ্যে হয়তো আমার কিরকম মনে এরকম হচ্ছিল, অটোমেটিকলি তাদের একটা খবর হয়ে যায় একটা বিষয়। এটার ব্যাপার কাছে দেখেন আসলে বুজুর্গানের দিন রহিমুল্লাহ মুবিনদের যদি আমরা ঘটনা পড়ি না, জীবনী পড়ি না, তাদের থেকে আসলে আমরা অনেক কিছু জানতে পারবো। দেখেন আল কুরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছে জীবন বিধানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা, সুন্নাত মুবারাকা আমরা যদি আমল করি তাহলে আমরা পথ চলতে পারবো। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতায়েত, আল্লাহ তাআলার ইতায়েত এবং এই কিভাবে জীবনটাকে অতিবাহিত করব, সেটা আমরা যদি বুজুর্গানের দিনদের জীবন জীবনী পড়ি তাহলে আমরা ওখান থেকে অনেক আদব শিখতে পারবো। এবং আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ইতায়াত করতে হবে, আল্লাহ খৌফ ইলাহি আনতে হবে, ইশকে রাসূল আনতে হবে, মা বাবার প্রতি সদ্য ব্যবহার আনতে হবে, সেগুলো আমরা জানতে পারবো। যেমন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার ব্যাপারে আমরা সবাই জানি উনি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন, যে মার খেদমত করার কারণে। একদিন রাত্রে মা পানি পান করতে চেয়েছেন, তো মার জন্য পানি এনেছে, মার জন্য পানি আনতে আনতে মা কি হয়েছে, ঘুমিয়ে গিয়েছেন। তো উনি মাকে ঘুম থেকে ডেকে পানি পান করানো এটা সমুচিত হবে না, উচিত হবে না, কষ্ট হবে মনে করে আর মাকে ডাকলেন না। ওই পানিটা নিয়ে সেখানে সারা রাত দাঁড়িয়ে রইলেন, আর সামান্য একটু পানি পড়ে যাওয়াতে আঙ্গুলের মধ্যে পানি যখন প্রবাহমান হচ্ছিল সেটা বরফ হয়ে কি হয়েছে, শক্ত হয়ে গিয়েছে। যখন মা উঠেছে মাকে দিতে যাচ্ছিল, আর ওই বরফটা একটু টান খেয়ে চামড়া উঠে রক্ত করে গিয়েছে। তো রক্ত দেখে মা যখন জিজ্ঞেস করলো, যে মাকে সব ঘটনা খুলে বললো, তো মা তার জন্য দোয়া করলো। আসলে এই জীবনীগুলো না আমাদের কিন্তু এরকম, আমরা আজকে বলি না রিমাইন্ডার রাখি মোবাইলের মধ্যে, আমরা সারাদিন সকালে অ্যালার্ম দিয়ে রাখি না, এরকম কিছু একটা বয়ান এই ধরনের জীবনীগুলো আমাদের রিমাইন্ডার হিসেবে প্রতিদিন রাখা উচিত। প্রতিদিন আমাদের ঘটনাগুলো পড়া উচিত, কিরকম তাজিম করতেন না, কিরকম সম্মান করতেন, যে সাধারণ একটা, এটা কিন্তু নর্মালি একটা যদি আমরা নিখুঁত ভাবে দেখি না, মা বাবার কদর কতটুকু করা উচিত, মা বাবার সম্মান কতটুকু করা উচিত, আমাদের উপলব্ধি হওয়ার সৌভাগ্য হয় আসলে এটা নিঃসন্দেহ। পাশাপাশি আমাদের নিরাপদ সুন্দরবনের মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারেও কিন্তু আমাদের অনেক অভাব রয়েছে। আমরা সবসময় মায়েরগুলো শুনি, কিন্তু অনেকেই দর্শকরা মাঝে মাঝে হয়তো SMS করে থাকেন যে তার সুন্দর সাথে বা কিছু বলেন। সেজন্য একটা ঘটনা এভাবে বর্ণিত রয়েছে, আল্লাহ ওয়ালো কি বাতে, এর মধ্যে কি তার মধ্যে চতুর্থ খণ্ড 14 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, এক ব্যক্তির 4টা সন্তান ছিল। এবং পিতা যখন অসুস্থ হয়ে গিয়েছে, তখন একজন সন্তান বলতে লাগলো তার বাকি 3 ভাইকে, হয়তো তোমরা পিতার সেবা করবে, উত্তরাধিকার থেকে কোনো কিছু পাবে না, কোনো মিরাস, কোনো অংশ পাবে না, না হয় আমি সেবা করব পিতার, আমি কোনো অংশ নিব না উত্তরাধিকার থেকে। এখন সেবার সম্পদের সাথে কি ভাগাভাগি। এখন বাকি 3 ভাই বলতে লাগলো, এটা তো খুব ভালো কথা, আমরা সম্পদ পাবো, খেদমত করবো না, যদি খেদমত করি তাহলে সম্পদ পাবো না, সুতরাং আমরা সম্পদটাকেই নিই, খেদমতটা আর তুমি করে যাও। এখন সে তো মহাখুশি। এখন সেই পিতার হেদমত করতে লাগলো, ওরা সম্পদ নিয়ে পিতা হয়ে গেল। এভাবে কিছুদিন পর বাবা ইন্তেকাল করলো। ইন্তেকালের পর সম্পদ তো ভাগ-বাটোয়ারা হয়ে গিয়েছে, বাকি 3 ভাই নিয়ে নিয়েছে, কিছু দেয় নাই, কিছুই নাই ওর থেকে। এখন কিছুদিন পরেই এক রাত্রে সে স্বপ্ন দেখলো, কে যেন তাকে বলতে লাগলো যে অমুক জায়গায় যাও, সেখানে 100 দিনার রয়েছে, সেগুলো নাও, ব্যয় করো। তখন সে সন্তান চিন্তা করতে লাগলো, সেখানে কি কোনো বরকত রয়েছে? তখন বলে না, সেখানে কোনো বরকত নেই। তখন সে নেয়। ঘুম থেকে উঠে স্ত্রীকে বললো সেই কথাটা। এখন স্ত্রী কি করলো, সমস্যা নেই, ওগুলো নিয়ে নাও, নিয়ে আমরা ওগুলো দিয়ে কাপড় বুনবো বা অন্য কোনো কাজ আমরা ইউজ করবো, ব্যবহার করবো, নিয়ে নাও। বলছে না, যেখানে বলা হয়েছে সেখানে কোনো কল্যাণ নেই, আমি এগুলো নিলেও সেখানে কল্যাণ থাকবে না। এখন পরের দিন আবার স্বপ্ন দেখলো, আবার কে যেন এসে বলতে লাগলো অমুক জায়গায় 10টা দিনার রয়েছে। আগে ছিল 100টা, এখন 10টা, যে এগুলো নাও, ব্যয় করো। তখন সে আবার বলতে লাগলো, সেখানে কোনো কল্যাণ রয়েছে? না, সেখানে কোনো কল্যাণ নেই, সে নেয় না। আবার স্ত্রীকে বললো,
স্ত্রী বারবার বলতো, ওগুলো নিয়ে নাও, চলে গেলে আর পাবে না। পাবে না 10 দিনার, হ্যাঁ। এগুলো কিন্তু তখনকার যুগের জন্য অনেক দিনার তো সম্পদ। স্বর্ণের কয়েন। তখন বলতে লাগলো না, কিন্তু কল্যাণ নেই, সেগুলো নিয়ে কোনো লাভ হবে না। পরের দিন আবার স্বপ্ন দেখলো ওর সেখানে একটা দিনার রয়েছে। 100 থেকে 10, এখন 10 থেকে 1 হয়ে গেল। এখন ওই যে একটা দিনার আছে, সেটা নাও, সেখানে কোনো কল্যাণ রয়েছে? বলছে হ্যাঁ, সেখানে কল্যাণ আছে। আচ্ছা, পরের দিন সকাল উঠে সে সেই জায়গা থেকে ওই 1 দিনারটা নিল। নিয়ে আল্লাহ। আসার সময় একজন বেঁচে আছে সাক্ষাৎ, তার কাছে মাছ ছিল দুইটা মাছ। আচ্ছা, তখন জিজ্ঞাসা করলে, বলতে বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো। কত? বলছে 1 দিনার লাগবে। তো 1 দিনে যেটা ছিল এটা দিয়ে মাছ দুইটা মাছ ক্রয় করলো। আচ্ছা, ক্রয় করে বাসায় নিয়ে আসলো। এখন স্ত্রী মাছ যখন কাটতে লাগলো, পেট যখন কাটলো, সেখানে 2 মাছ থেকে 2টা স্বর্ণের মুক্তা বের হলো। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। মুক্তা, ডায়মন্ড। এখন মুক্তাগুলো নিয়ে সে চিন্তা করছে জিনিসগুলো কি, এগুলো যত্ন করে ভালো করে দেখে রেখে দিল। এখন কি করলো, সেই জামানার বাদশা যিনি ছিলেন, তিনি তার সিপাহীকে বললো, যাও যেখান থেকে পারো আমার জন্য মুক্তা নিয়ে আসো, যত টাকা লাগবে দিব আমি। হ্যাঁ। এখন ওই সিপাহী খুঁজতে খুঁজতে এই ব্যক্তি পর্যন্ত চলে আসলো, যে সন্তান মুক্তা পেয়েছে মাছের মধ্যে। তার কাছে শুধু, আপনার এখানে কে কি মুক্তা, কারো কাছে কি মুক্তা আছে যে সেল করবে? তাকে একটা নয়, তাকে ওই মুক্তার পরিবর্তে 30টা খচ্চরের পিঠে বোঝাই করা স্বর্ণ মুদ্রা দান করা হবে। সুবহানাল্লাহ। একটা মুক্তার বিনিময়ে 30টা খচ্চরের পিঠে বোঝাই করা স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সন্তান বললো, একটা মুদ্রা, একটা মুক্তা সেল করে দিল। এখন বাদশা দেখে তো মহা খুশি। বাদশা বলতে, একটা দিতে হবে না, জোড়া লাগবে, 2টা লাগবে, আরেকটা লাগবে। আচ্ছা, যাও আরেকটা এর মতো আরেকটা মুক্তা নিয়ে আসো। এখন সিপাহী আবার খুঁজতে খুঁজতে আবার এই ব্যক্তির কাছে আসলো, এই সন্তানের কাছে আসলো। বলছে, এরকম মুক্তা কি আর আছে? তোমার কাছে তো একটা পেয়েছিলাম, আরেকটা আছে কিনা? থাকে, তাহলে সেটা দাও। আগে দিয়েছি কিন্তু 30টা খচ্চর, এবার দিব 60। আল্লাহ, দ্বিগুণ, ডাবল। 60টা খচ্চরের পিঠে বোঝাই করা স্বর্ণ প্রদান করা হয়। সুবহানাল্লাহ। এখন সেটাও দিয়ে দিল। এখন দেখা যাচ্ছে আগে 30টা, এখন 60, 90টা খচ্চরের বোঝাই করা স্বর্ণ মুদ্রা সে পেল। এখান থেকে মাদানীপুর হচ্ছে পিতার সেবা করার কারণে আল্লাহ পাক খুশি হয়েছেন। সেই পিতার সেবার করাকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, এবং এটা আল্লাহ এবং তাদের সন্তুষ্টির জন্য নিয়েছেন। সেজন্য আল্লাহ পাক উত্তরাধিকার সূত্রের পরিবর্তে মিরাজ নেয় নাই, আল্লাহ পাক 90টি খচ্চরের বোঝাই করা স্বর্ণ মুদ্রা তাকে দান করলেন। তো আমরা যদি মা বাবার খেদমত করি, তাহলে আল্লাহ তাআলাই নিজেই ব্যবস্থা করে দিবেন। বলছে যে পিতা আল্লাহ পাকের অমূল্য উপহার, পিতাকে সন্তুষ্ট রাখা সন্তানের জন্য আবশ্যক। পিতার হক সমূহ থেকে মুক্ত হওয়া অসম্ভব। পিতা সকালবেলা কাজকর্মের জন্য ঘর থেকে বের হয়ে পড়ে এবং সারা দিন কঠোর পরিশ্রম করে সন্তানদের পেট ভর্তি করে। পিতা সন্তানের উন্নতি সাধনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। পিতা আপন সন্তানকে কখনো হিংসা করে না। পিতা অনুগ্রহে তার ঋণের বদলা চায় না, যে সন্তানদের এত কিছু করে যেটা কোনো বদলা চায় না। সারা জীবন আমি সন্তানের পিছনে অতিবাহিত করছি, তারপর কিছু বদলা খুঁজে না, কোনো ঋণ চাচ্ছে না বিনিময়। পিতা অসুস্থ সন্তানকে কখনো একা ছেড়ে দেয় না। পিতা সন্তানের জন্য, পিতা প্রচন্ড শীতে, তো অসুস্থ সন্তানের জন্য পিতা প্রচন্ড শীতে এমনকি সারা রাত পর্যন্ত জাগ্রত থাকেন। আর পিতা অসুস্থ সন্তানের জন্য সর্বোচ্চ ব্যয়বহুল হাসপাতালে পর্যন্ত গিয়ে চিকিৎসা করান এবং তার জন্য দামি দামি ওষুধ পর্যন্ত ক্রয় করেন। পিতা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নিজের সবকিছু উৎসর্গ করে দেন। আর ওই পিতা সন্তানের জন্য গাছের ছায়ার মতো। পিতা স্বয়ং নিজে গরম সহ্য করে এবং সন্তানকে ছায়ার মধ্যে আশ্রয় দান করে। পিতা সন্তানকে নিয়ে গর্ব করে, অহংকার করে। পিতা ঋণ নিয়েও সন্তানের চাহিদা পূরণ করেন। পিতা আপন সন্তানের মা ইন্তেকালের পর সন্তানকে তার মায়ের অভাব পর্যন্ত বুঝতে দেয় না। পিতা সন্তানের জন্মের পূর্বে, জন্মের মাঝে এবং জন্মের পর সব ব্যয়ভার পিতাই বহন করে থাকে। পিতা সন্তানের কাছে নিজের অনুগ্রহ এবং লালন পালনের কোনো প্রতিদান চায় না। পিতা সন্তানের অধিকারের ক্ষেত্রে কৃপণতা বোধ করে না। পিতা সন্তানের সব ধরনের আরাম আয়েস সরবরাহ করেন। পিতা সন্তানের শিক্ষার ব্যয়ভার বহন করেন। পিতা সন্তানদেরকে হতাশার গ্লানি থেকে বের করে আনতে ভূমিকা পালন করেন। পিতা সবসময় সন্তানের ব্যাপারে ভালো চিন্তা করেন।
পিতা আপন সন্তানদেরকে পর্যন্ত ওইভাবে মহাব্বত করেন যেভাবে নিজের সন্তানকে মহাব্বত করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে নাতি বলেন মানে নাতি যত যারা প্রজন্ম রয়েছে, আসুক, হচ্ছে একটা মাথার মধ্যে একটা সবসময় চিন্তা রাখে যে তাদের ব্রাইট ফিউচার নিয়ে, সন্তানদের ব্রাইট ফিউচার নিয়ে, নিজের জামা কাপড়ের দিকে পর্যন্ত তাকায় না। তাকায় না। মা তো আছে সেবা যত্ন নিয়ে, কিন্তু বাবার একটা বড় বিশাল চিন্তা, কারণ সন্তান বলুন মা বলুন সবার কর্তা হচ্ছে বাবা। এখন এ বাবা যদি ইনকাম না করে বা বাবা যদি তাদেরকে না খাওয়ায়, তাহলে তো এরা সবাই উপাসে থাকবে। মায়ের আমি এত আদর পাচ্ছি, মায়া আমাকে সবকিছু করে যাচ্ছে, আর এই মা এই পুরো পরিবারকে সাপোর্ট দিয়েছেন আমার বাবা। বাবার কারণে এই লকডাউনে দেখেন না রবীন্দ্র ভাই, এই লকডাউনের মধ্যে সবকিছু বন্ধ, কিন্তু পিতা বের হয়ে গেছে রিক্সা নিয়ে, পিতা বের হয়েছে কোনো একটা কাজ নিয়ে, যাতে দুই মুঠো বা তাদের মুঠো তুলে দিতে পারে। নিজের জীবনের দেখেন চিন্তা মা করে তো নাই। সারাদিন ঘরে থাকে, মা সন্তানকে লালন পালন করে, জি। কিন্তু একটা বাবা সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, অনেক গালি সহ্য করে, হায়। অনেক অত্যাচার সহ্য করে। অফিসের মালিকরা যদি একটু কঠোর ভাব পরিস্থিতির হয়, তাহলে যা তা বকাবকি করলো তা মাথা পেতে সহ্য করে নেয়, শুধু একটা কারণে বাবা, যে আমি যদি এখন রাগ করে চাকরি ছেড়ে দিই, আমি যদি চলে যাই, তাহলে আমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করবো? আমার পরিবারকে কিভাবে লালন পালন করবো? দেখুন, পরিবারের চিন্তা করে, সন্তানের চিন্তা করে বাবা কারো গালি খাওয়ার পরও চোখের পানি গোপনে ফেলে, কিন্তু বুঝতে দেয় না। এই বাবাকে কিন্তু আমরা কিভাবে মূল্যায়ন করতেছি, কিভাবে শুদ্ধ ব্যবহার করতেছি। এই বাবা যখন অফিসে যায় উত্তপ্ত রোদে, একটা রিক্সা নিতে চিন্তা করে যে আমি যদি একটা রিক্সা নিতে এত টাকা ভাড়া চলে যাবো, ওই টাকাটা আমার সন্তানকে যদি দিই, তার মুখে হাসি ফুটবে। তো সন্তানের হাসির কারণে সন্তানকে সকালে যাওয়ার সময় পকেটে যা টাকা থাকে তা দিয়ে সন্তানের শুধু হাসিটা দেখে যেতে চাই, কিন্তু বাবা কষ্ট করে অফিসে যায়। একটা ঘটনা এইভাবে দেখেছি, বাবার জন্য জুতা কিনতে গিয়েছে, কিন্তু সন্তানের জন্য জুতা চোখে পড়েছে, আর বাবার জুতা নেয়নি। সন্তানের জুতাটা দাম এত বেশি যে বাবার জুতা কেনার টাকা হবে না। তো দোকানদার বলতেছে আপনার স্যান্ডেল তো ছিঁড়ে গেছে, আপনি আপনারটা বাদ দিয়ে সন্তানটা নিচ্ছেন। বলছেন না, আমার সন্তানটাই আমাকে দেন, আমি চলে যাবো, অসুবিধা নাই, এবছর ঈদ আমার কেটে যাবে, সমস্যা নেই। তো বলছে কেন, আপনারটা তো বেশি দরকার, আপনার তলা একেবারে চলে গেছে। তো সে সাথে সাথে ওখানে চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, বাবা তুমি বাবা হও, তখন বুঝবে। অর্থাৎ সন্তানের হাসি দেখার জন্য বাবা সকল আত্মত্যাগ দিতে রাজি আছে, নিজের সবকিছু ত্যাগ করে দেয় শুধু একমাত্র সন্তানের খুশির জন্য, পরিবারের বলতে গেলে মানে সন্তানের সুখেই সুখী পিতা, আর সন্তানের ব্যথায় সেই ব্যতীত। কিন্তু আজকে আমরা কতটুকু সেই বাবাকে, সেই মাকে সম্মান করেই যাচ্ছি। প্রিয় দর্শক, আসলে আলোচনা এবং যে পয়েন্টগুলো আমরা শুনছিলাম না, অন্তরে রেখাপাত করার মতো কিছু কথা, কিন্তু কতটুকু আমরা আমলে নিচ্ছি, কতটুকু আমরা নিজের মনকে পরিবর্তন করছি, এটাই হচ্ছে প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সম্মান করার তৌফিক দান করুক। আর ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। অনেক দর্শক আপনারা আমাদের স্মরণ করছেন, কমেন্ট করছেন, SMS করছেন, কিছু আপনাদের কল SMS অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনার দিকে ফিরে যাবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। মোহাম্মদ সালমান আত্তারি, আমার বাসা ঢাকা জুরাইন। খুব সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে, আশা করি এর থেকে অনেক কিছু শিখতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিজেও মাদানী চ্যানেল বাংলা দেখার এবং অপরকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রেজা আত্তারি, আমার বাড়ি নোয়াখালী। অনুষ্ঠানটি খুব ভালো লাগে, এর থেকেও অনেক কিছু শেখা যায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আমাদেরকে কল SMS করছে, আল্লাহ তাআলা বরকত দান করুক। অনেকে আমাদেরকে SMS করছেন, আর যেমনটা ফরিদচর থেকেও অনেকেই বিনতে নাসির আমাদেরকে আজকের যে কমেন্ট SMS করেছেন, ভাই আপনাদের সবাইকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রিয় দর্শক প্রশ্ন করেছে, সন্তান কিভাবে নেককার হবে, এটা একটা কথা বলেছে। আসলে মা বাবার আসলে কিছু একটা বিষয়, মা বাবা নিজেও নেককার হওয়া এবং নিজেও পরহেজগার হওয়া, নিজেও মুত্তাকি হওয়া, তাহলে এর দ্বারা কিন্তু এটা সন্তানের উপরও প্রভাব পড়ে এবং সন্তানও সে নেককার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা মা বাবার দ্বারা অবশ্যই। তো এটাও কিন্তু আমাদের অবশ্যই নিজেকে প্রথমে নেককার হওয়ার এটা একটা পয়েন্ট। আল্লাহ তাআলা যেন আমাদের নিজেকে নেককার হওয়ার তৌফিক দান করে। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা। আল্লাহ, তোমার ইচ্ছা তাকে হেফাজত করো বা ছেড়ে দেয়। আচ্ছা, দ্বিতীয়ত হাদিসে এটাও বর্ণিত রয়েছে যে পিতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। জি, এবং আবারও বর্ণিত রয়েছে পিতার আনুগত্যই আল্লাহ পাকের আনুগত্য, আর পিতার অবাধ্যতায় আল্লাহ পাকের অবাধ্য। ফলে এ থেকে পিতার সম্মান কতটুকু, জান্নাতের মধ্যবর্তী দরজা। পিতাকে অনুসরণ করা মানে আল্লাহ পাককে অনুসরণ করা।
পিতার সন্তুষ্টি মানে আল্লাহ পাকের সন্তুষ্টি। তাহলে সব কিছুর মধ্যে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ পাক তার উপর সন্তুষ্টি, আল্লাহ পাকের দয়া। এখন কেউ যদি, আপনি যেটা বললেন শুধুমাত্র দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য কেউ যদি এইভাবে করে, তো সে ব্যাপারেও কিন্তু হাদিসে পাকের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে যে কামা কাদিনু তুদা, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ, কারণ আমরা সকলে জানি, কারণ ইল দ্য গ্রেট উইল দ্য স্পেন, জি জি, পাপের দাম প্রাশ্চিত হয়ে যায়। একটা ঘটনা এভাবে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মুসলিম বিন কুতাইবা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন আরদাশির নামের বাদশা যখন নিজের শাসন যখন সুসংহত করেন, তখন প্রাদেশিক গভর্নর তার আনুগত্য মেনে নেন। তখন তার দৃষ্টি খুব নিকটবর্তী সাম্রাজ্য সুরিয়ানিয়া নামক তার সাম্রাজ্যের দিকে পড়ে, এবং সুতরাং ওই আরদাশির ওই রাজ্যটা আক্রমণ করে বসলো দখল করার জন্য। কিন্তু আরদাশির শহরটা এত ঘেরাও ছিল, প্রাচীর দিয়ে খুব সুরক্ষিত ছিল, যার কারণে যখন দরজা যখন বন্ধ করে দিয়েছে, কোনো রকম সেটার ভিতরে সে প্রবেশ করতে পারছে না। অনেকদিন হয়ে গেল। কিন্তু ইচ্ছা বৎসরে হঠাৎ আরদাশির কন্যা সে যখন বাসার ছাদে যখন উঠলো, তখন ওই আরদাশির চেহারার প্রতি তার দৃষ্টি পড়লো। এখন এতেই তার অন্তরের মধ্যে ক্ষত সৃষ্টি হলো, মহাব্বত সৃষ্টি হয়ে গেল, সে তার প্রতি আসক্ত হয়ে গেল ওই সুদর্শন বালকের প্রতি, বাদশার প্রতি। এখন মেয়েটি কি করলো, তীরের ডগায় একটা কাগজের মধ্যে লিখে দিল, তুমি যদি আমাকে বিবাহ করো, তাহলে আমি তোমাকে একটা গোপন একটা গিরিপথের সন্ধান দিব, যেটার মাধ্যমে তুমি খুব সহজেই এর ভিতরে প্রবেশ করতে পারবে এবং এই রাজ্যটা দখল করতে পারবে। এখন এটা লিখে তীরটা ছুঁড়ে নিক্ষেপ করলো ওই আরদাশির বাদশার নিকট। বাদশা তীরটা নিক্ষেপ করাতে যখন তার সামনে পড়লো, সে নিয়ে কাগজের টুকরাটা ভালো করে পড়লো। পড়ার পর তখন তাকে দেখলো, দেখার পর তার জবাবে লিখে দিল, তুমি যদি আমাকে এরকম সাহায্য করো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি। কারণ সে চাচ্ছে দখল করার জন্য সুযোগ পেয়েছে, সেও এটা লিখে তীরটা নিক্ষেপ করলো। এখন ওই বাদশার কন্যা কি করলো, প্রাচীরের যে গিরিপথ রয়েছে সেই গিরিপথের সন্ধান দিয়ে দিল। এখন আরদাশির রাতের মধ্যে অতর্কিত হামলা করে সে অনেকগুলো সৈন্যকে হত্যা করলো এবং তার পিতাকে গ্রেফতার করলো এবং রাজ্য দখল করলো। শেষ পর্যন্ত তার পিতাকেও সে হত্যা করে ফেললো, ওই কন্যার পিতাকে, বাদশাকে। এখন আরদাশির যে সত্য ছিল যে তার রাজকন্যাকে বিয়ে করবে, রাজকন্যাকে সে বিবাহ করে নিল। এখন রাজকন্যা কিন্তু ওইদিকে কোনো সেন্স নেই যে তার রাজ্যের এতগুলো মানুষ মারা গিয়েছে, তার পিতা পর্যন্ত মারা গিয়েছে, ওইদিকে কোনো খেয়াল নেই। তার শুধু কি একটা, সে এই যুবককে বিবাহ করবে। সে বিভোর হয়ে গিয়েছে ওই পুরুষের প্রতি আসক্ত। আজকে আমাদের সমাজের মধ্যে আজকে যুবক যুবতীরা যারা রয়েছেন, দর্শক, সেগুলো খেয়াল রাখা দরকার। পিতা মাতার অসন্তুষ্টির মাধ্যমে হয়তো আমরা কিছুদিনের জন্য হয়তো আমরা যা চাচ্ছি তাই পাচ্ছি, এর পরিণাম কি হতে পারে? কিছুদিন তো সেই রাজকন্যা তো বাদশার সাথে খুব আরামে জীবন অতিবাহিত করতে লাগলো। একদিন হঠাৎ রাজকন্যার ঘুম আসছে না। ওই আরদাশের বাদশা বলতে, কি ব্যাপার, তুমি শুধু কিছুক্ষণ এই পাশ কিছুক্ষণ ওই পাশ, কি হচ্ছে? তোমার ঘুম হচ্ছে না, কি ব্যাপার, কি সমস্যা? বলছে, আমার নরম বিছানায় মনে হয় কি জানে করেছে, যার আমার পিঠ বোনটা ব্যথা হচ্ছে, আমার ঘুম আসছে না। তখন বাদশা করলো, হাত দিয়ে দেখতেছে সেখানে কিছু সুতা জড়ো হয়ে গিয়েছে। জড়ো হওয়ার কারণে একটা পুতলির মতো হয়ে গিয়েছে, যেটার কারণে কষ্ট হচ্ছে। তখন বাদশা আরদাশে বলতে লাগলো, আচ্ছা বলো তো, তোমার পিতা তোমাকে কোন জিনিস আহার করিয়েছে যার কারণে তোমার শরীর তো কোমল নরম হয়েছে, যার কারণে সামান্য সুতাতে তোমার শরীরে কষ্ট অনুভূত হচ্ছে, পুতলি হয়েছে, যেটার ব্যথা তোমার ঘুম হচ্ছে না, শরীরে ব্যথা পাচ্ছে। তখন রাজকন্যা এই প্রশ্নের উত্তরে তখন রাজকন্যা বলতে লাগলো যে আমার পিতা আমাকে সবসময় মাখন, হাড়ের মগজ, মধু এবং বাদাম এগুলো দিয়ে আমাকে আহার করাতো। তখন আরদাশির বাদশা এই কথা শুনে তিনি চিন্তা করতে লাগলেন, যে কন্যাকে এত ভালো ভালো খাবার খাওয়াতো পিতা, সেই কন্যা আমার প্রতি বিভোর হয়ে পিতাকে পর্যন্ত সে ছেড়ে দিয়েছে নিজের পিতাকে। তাহলে সে যেখানে তার পিতাকে ছেড়ে দিতে পেরেছে, তো যার কাছে পিতা নিরাপদ নয়, তার কাছে তো আমিও নিরাপদ নই। তখন সাথে সাথে বাদশা সিদ্ধান্ত নিল, টু টেক প্রপার ডিসিশন, দেখা হচ্ছে উপযুক্ত সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। সিপাহীকে ডাকলো, আসো, ওকে নিয়ে যাও।
নিয়ে শক্তিশালী পাওয়ারফুল হর্স ঘোড়ার সাথে বেঁধে তার চুলের সাথে বেঁধে দাও আল্লাহ, এবং ঘোড়াকে ছুটিয়ে দাও। তখন ওই রাজকন্যাকে ঘোড়ার চুলের সাথে, ঘোড়ার লেজের সাথে তার চুলগুলো বেঁধে দিয়ে ঘোড়াকে তাড়িয়ে দিল। আল্লাহ আল্লাহ, তখন ঘোড়া দৌড়তে লাগলো এবং তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে একটু হয়ে গেল। তাহলে এখান থেকে মাদানী ফুল হচ্ছে আমাদের জন্য যেমন কর্ম তেমন ফল। আল্লাহ, পিতার সাথে মিসবিহেভ করেছি, আর কিছুদিন সুখের পর আবার আমাকে সে ফল ভোগ করতে হবে। আজ যখন আমরা বড় হয়ে যাই, আস্তে আস্তে সন্তান যখন বড় হয়ে যায়, তখন সে নিজে সিদ্ধান্ত নিজে নেওয়া শিখে যায়। যখন বাবা বলে, মা বলে এটা করিও না, এর সাথে হাঁটিও না, বা এটা করা ভালো কাজ না, তখন বলে আমি বড় হয়েছি, আমার সিদ্ধান্ত আমার, হ্যাঁ আমার লাইফ আমি সবকিছু বুঝতে settle পারছি। করতে পারতেছি। আব্দুল হাবিব ভাই আমাদের রুকুনি সুরা একবার একটা কথা বলেছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের দুনিয়ার পেরেশানির কথা শোনায় কি লাভ, তাদেরকে ব্যবসার লোকসানের কথা শোনাইতে কোনো লাভ নেই। তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে আর দুনিয়ার টেনশন না দিয়ে বরঞ্চ তাদের সাথে কিছু ভালো কথা সারাটা জীবন তো অতিবাহিত করেছে এরকম টেনশন আমাদের পেরেশানি নিয়ে। আমার সন্তান কি করবে টেনশনটা নিয়ে তো অতিবাহিত করেছে, এটাই নিয়ে। শেষ বয়সে এসেও যদি সন্তানের এগুলো পেরেশানি শুনতে হয়। সেজন্য আব্দুল হাবিব ভাই বলতেছেন যে মা বাবাকে বৃদ্ধ বয়সে কোনো টেনশনের কথা না শুনিয়ে তাদের সাথে একটু সময় কাটান, তাদের সাথে ভালো ভালো কথা বলুন, তাদের চাহিদাগুলো পূরণ করুন, তাদের মা বাবার চুল আঁচড়িয়ে দিন, তাদের মনের কথা জানার চেষ্টা করুন। তাহলে এটার দ্বারা আপনার কি লাভ হবে? হাদিস শরীফের মধ্যে আছে, মার চেহারা ওই নেক নজর একবার তাকালে একবার মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, 100 বার তাকালে সুবহানাল্লাহ। 100 বার মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু তাহলে আকবার। ওই নিয়ামতটাকে আমরা হাতছাড়া কেন হব? হায়, সেজন্য আমাদের উচিত আসলে মা বাবাকে সবসময় সদ্ব্যবহার করার জন্য সময় দেওয়া, সময় দেওয়া। এনাদেরকে। আর মা বাবা অবশ্যই সন্তানের ভালো চাই, কারণ সন্তানের ভালো চাই বিধায় তো আমি ভালোভাবে লালন পালন হয়ে এত বড় হয়েছি। যদি মা বাবা ভালো না চাইতো তাহলে তো আমি এত বড় হতে পারতাম না। হায়। সেজন্য মা বাবার সিদ্ধান্ত কিন্তু আমাদের জন্য এটা উত্তম সিদ্ধান্ত। মা বাবা আমার সাথে ভালো বুঝে। ভালো বোঝেন। সেজন্য আমরা আমাদের এই যে নিজের সিদ্ধান্ত নিতে গিয়ে নিজে বিপদের মধ্যে পড়ে যাই, আমাদের দুনিয়াকেও হারাই, আখিরাতকেও হারাই। এবং এই কথাটাই কিন্তু মিরাজ ভাই আমরা আজকে সমাজের মধ্যে, এটা কিন্তু দর্শকদের, এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আমরা নিজেরা আজকে নিজেদের যে সকল সন্তানরা আজকে নিজেদের সিদ্ধান্তকে অটল থাকে, নিজের সিদ্ধান্তের উপর নিজের সিদ্ধান্তকে উত্তম সিদ্ধান্ত মনে করে তাদের একটু চিন্তা করা উচিত, যে সিদ্ধান্ত আমি নিচ্ছি সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মা বাবা কতটুকু আমার সিদ্ধান্তের উপর খুশি রয়েছে। এই চিন্তাটা যতক্ষণ আমরা করব না ততক্ষণ হয়তো আমাদের দুনিয়াটাও বরবাদ হবে, আখিরাতটাও বরবাদ হবেই। নিজের মা বাবাকে যেন কষ্ট না দিই অন্য কারো কারণে, প্রয়োজনে আমি দুনিয়ার সম্পদকে নিজের সব কিছু বিলীন করে দিব, কিন্তু আমার মা বাবার খুশিটাকে সবার ঊর্ধ্বে রাখা উচিত আমার। এটাই আমাদের মন মানসিকতা হওয়া উচিত প্রিয় দর্শক। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা আমাদের, এবং এটার মধ্যে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, কমেন্টে করছেন, যেমন মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করেছেন। এভাবে মোহাম্মদ হান্নান ভাইও আমাদের কমেন্ট করেছেন, এবং মিরাজ ভাই কথা বলছেন। মিরাজ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এভাবে মোহাম্মদ সাকিব ভাই আমাদের সাথে রয়েছেন, আব্দুল বারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই তিনি কমেন্ট করছেন, মাশাআল্লাহ। এবং অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করছে এবং সহ প্রদান করছে, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। কিছু কল নেবে, ওদের কল শুনে নেবে। মোহাম্মদ আব্দুল সালাম কাদরি, চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ আজকে অনুষ্ঠান, মাশাআল্লাহ সুন্দর অনুষ্ঠান চলতেছে। তো আজকের এই অনুষ্ঠানের যে বিষয়, মাশাআল্লাহ অনেক সুন্দর বিষয়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকেও। আপনি মাশাআল্লাহ দেখছেন, এবং কি আজকের অনুষ্ঠানের বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং এমন একটি বিষয় যেটি কিন্তু আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব করার পিছনে একটি কারণ। সেই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনছি তার উপর নিজেও আমল করার এবং অপরকেও তা পৌঁছে দিয়ে নেকির হাসিল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। মোহাম্মদ আসাদুল ইসলাম, জেলা। আপনাদের আজকে বিষয়টা খুব সুন্দর একটি বিষয়। আপনারা মা বাবাকে নিয়ে কথা বলছেন, শুনে অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক দান করুন। আমিন আমিন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়াটা আপনার হকের মধ্যেও কবুল করুক, দোয়া করি। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে নেত্রকোনা থেকে কল করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আলোচনা করছিলাম মা বাবার মর্যাদা, বাবার মর্যাদার ব্যাপারেও আমরা শুনছিলাম যে আসলে আমরা আজকে দুনিয়াবি ক্ষেত্রে নিজের মা বাবাকে ভুলে যাই যখন নিজের সুখের কথা আসে, যখন নিজেকে প্রাধান্য দেওয়ার বিষয়টা আসে। একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা প্রতিটা ক্ষেত্রে দেখা যায় কি আমরা যখন একটু বড় হয়ে যাই তখন যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমে নিজের প্রাধান্যটা খুঁজে দিকে আমরা,
প্রথমে নিজের, আমার ক্ষেত্রে আমার হয়তো সেটা মুখে সরাসরি বলি না, কিন্তু দেখা যায় আমার কাজকর্ম এটাই প্রকাশ পায়। আমি সর্বপ্রথম নিজের প্রাধান্যটা খুঁজি, মা বাবার প্রাধান্যটা, মা বাবার খুশিটা, মা বাবার আমার এই ব্যাপারে মা বাবা কি বলছে সেটাকে আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দিই সেটা হচ্ছে প্রথম আমার নিজের ব্যাপারে। আসলে এটা কিন্তু অনেক বড় একটা দুর্ভাগ্য এই ব্যক্তি, যে ব্যক্তি প্রতিটা ক্ষেত্রে মা বাবার গুরুত্বকে, মা বাবার সিদ্ধান্তকে সে বরখেলাপ করে, মা বাবাকে গুরুত্ব দেয় না। এদের ছেলে বড় দুর্ভাগ্য আর কেই বা হতে পারে না হুজুর। হাদিসের মধ্যে জেসে কারণে ওইসব বর্ণিত রয়েছে। আচ্ছা, একটি সন্তান তার পিতার সাথে মিসবিহেভ করে, তার পিতার কথার কারণে খুব বিরক্ত হয়ে গিয়েছে পিতার সাথে। আচ্ছা, মা বাবার কথা হ্যাঁ। সে গ্রহণ করছে না, বিরক্ত হয়ে গিয়েছে, বিরক্ত হয়ে গিয়েছে। এখন এক আল্লাহ। পর্যায়ে সে রাগ করে পিতাকে গভীর সমুদ্রে ফেলে দেওয়ার জন্য নিয়ে এলো। এখন যেখানে ফেললো, খুব কাছে ফেললো সমুদ্রে, তখন পিতা বলতে লাগলো, বাবা একটা কাজ করো, আর একটু গভীরে নিয়ে গিয়ে আমাকে ফেলে দাও। আচ্ছা, সন্ধ্যা মধ্যে কি ব্যাপার, কেন? যে আমি এখানে আমার পিতাকে ফেলেছিলাম, আচ্ছা, জন্য তুমি আর একটু গভীরে গিয়ে আমাকে ফেলো, তোমার সন্তান তোমাকে। তখন এটা শুনে সন্তান একটা ভয় সৃষ্টি হলো। তখন তার পিতাকে নিয়ে আবার বাসায় চলে আসলো, তার সাথে সুন্দর ব্যবহার করতে শুরু করলো। আচ্ছা, তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমি যেরকম করব আমার সন্তান আমার সাথে এরকম আচরণ করবে। হাই আমার আমির আহলে সুন্নাত আবিদার মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াইদ আহমদ বরকাতুহ আলিয়া, তিনি একটি ঘটনা এভাবে বর্ণনা করেন যে এক সম্পদশালী ব্যক্তি, তার কোনো সন্তান ছিল না। আচ্ছা, অনেক সম্পদ, অনেক সন্তান নেই। আচ্ছা, আজকে আমরা অনেকে মনে করি যে আজকে যেটা বললো, যে রিলেশন করে, পিতা মাতার কথা অগ্রাহ্য করে, তাদেরকে বাদ দিয়ে নিজেরাই কোর্ট ম্যারেজ করে বা মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, তাদের সম্মান ডুবিয়ে দিচ্ছে, নিজের হচ্ছে না যে বিয়ে করে যাচ্ছে। কি জন্য? ছেলের অঢেল সম্পদ রয়েছে, অনেক কিছু রয়েছে। আজকে আমরা যে নিউজ পেপার দেখি, বিশ্বের বড় বড় ধনী পর্যন্ত আজকে সংসারের মধ্যে আজকে ফাটল ধরেছে। টাকার অভাব নেই, কিন্তু সংসার টিকছে না, কি জন্য? আল্লাহ পাকের দয়া না থাকার কারণে। ঠিক তদ্রূপ এই ব্যক্তির সম্পদ রয়েছে কিন্তু সন্তান নেই। তখন এই ব্যক্তিকে কেউ পরামর্শ দিলে, যাও মক্কা মুকাররমা গিয়ে মসজিদুল হারামের মধ্যে মাকাম ইব্রাহিমের নিকট গিয়ে দোয়া করো। আচ্ছা, তাহলে আল্লাহ পাক তোমাকে তোমার নেক আশা আল্লাহ পূর্ণ করবেন, তার সন্তান দান করবেন। সন্তান নেই কিন্তু সম্পদের ঢল রয়েছে, তো একজন ব্যক্তি কি দোয়া করার জন্য ব্যক্তি বললো, তুমি যাও মসজিদুল হারামে গিয়ে মাকাম ইব্রাহিম যেখানে রয়েছে সেখানে সামনে নিয়ে তুমি দোয়া করার জন্য, আল্লাহ পাক দয়া করবে। তখন তিনি সেখানে গিয়ে দোয়া করলো, আল্লাহ পাক সেই মাকামে ইব্রাহিমের সাদকায় আল্লাহ পাক চাঁদের নিয়ে একটা সুন্দর একটা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সন্তান তো পেশে মহাখুশি। আচ্ছা, এখানে একটু আগে যে আমাদের দর্শক শ্রোতা প্রশ্ন করেছিল যে আমরা কিভাবে নেককার হতে পারি, এখান থেকে শিক্ষা রয়েছে। পিতা যেহেতু সন্তান পেয়েছে মহাখুশি, সন্তানকে নেককার হওয়ার জন্য সুশিক্ষা দেয় নাই। সন্তান একটা মাত্র সন্তান, সে যা চেয়েছে তাই দিয়েছে। আচ্ছা, যেভাবে ইচ্ছা সে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তা করে। আমার সন্তান, আমার সম্পদ সব কি করবে? খরচ করবে, আর কে আছে খরচ করে, সেজন্য তাকে ছেড়ে দিলে এভাবে। এখন সন্তান তো সুশিক্ষা পাই নাই, ইলমে দিনের জ্ঞান যখন তার মধ্যে নেই, সে এখন সমাজের 8-10 জনের মতো সেই কালার বয়েস যারা ছিল, অসৎ ব্যক্তি যারা ছিল, তাদের সাথে সে মেলামেশা সঙ্গের কারণে সেও তাদের মতো উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এক পর্যায়ে তখন সে বখাটেদের সাথে উঠা বসার কারণে অপব্যয় বেশি করে যাচ্ছে, কিন্তু পিতা তখনও বোঝে নাই। যখন তার বিরোধিতা করতে লাগলো, তখনই পিতার বুঝে আসলো যে আসলে সন্তান তো আমার হাতের বাইরে চলে গিয়েছে। আল্লাহ, আউট অফ কন্ট্রোল। এখন যেহেতু আউট অফ কন্ট্রোলের বাইরে, এখন তাকে আর শুধরিয়ে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়েছে। এখন তাকে অনেক চেষ্টা করলো বোঝানোর জন্য, কিন্তু সে বুঝে নাই। অনেক চেষ্টা করেছে যে আউট অফ কন্ট্রোল যেটা হয়ে গেছে কন্ট্রোল করার জন্য, কিন্তু সে বুঝে নাই। এখন ওই সন্তান কি করলো, তার পিতার মৃত্যুর জন্য সে যে জায়গায় এসে মাকাম ইব্রাহিমে এসে পিতা দোয়া করতেন সন্তানের জন্য, সন্তান ওই জায়গায় এসে দোয়া করছে, আল্লাহ আমার পিতার তার মৃত্যু হয়ে যায়, আমি যেন ওই সম্পদগুলা আমার হস্তগত হয়ে যায়, সম্পদের জন্য যে স্থানে সে বাবা দোয়া করেছে সে সন্তান লাভের জন্য। আমি একটা জিনিস এটাই করেছি, আল্লাহ তাআলার হিকমত অনেক বড়, হিকমতের বাইরে কোনো কাজ করা উচিত নয়। আমরা অনেকে সন্তান চাই, আল্লাহ সন্তান দেয় না। নেককার সন্তান চাওয়া দরকার, সন্তান চাওয়া দরকার। আমরা সন্তান চাই, কিন্তু
সন্তান নেককার চাই না, জি। আমরা সন্তান চাই এর লালন পালন ঠিক মতো করি না। তো এটার জন্য আসলে আপনার এই কথার দ্বারা যত সন্তান চাই কিন্তু নেক সন্তান চাই না আল্লাহর কাছে সবসময়। কারণ আমরা সন্তান হওয়ার আগে চিন্তা করি যে আমার সন্তানকে ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো, পুলিশ বানাবো, আমার সন্তানকে মানে দুনিয়াবি চিন্তাধারা করি, তাহলে আল্লাহওয়ালা কখন বানাবো? না হোক না, আপনার সন্তান ডাক্তার হোক, ইয়া হোক, যা সব হোক হোক, কিন্তু যেন নেককার হয়। নেককার হোক। এই জিনিসটা আমরা বলি না যে আল্লাহ তাআলাকে মানবে এরকম সন্তানের তামান্না আমরা করি না। নেককার সন্তান হওয়া উচিত না, এটা আশা তামান্না করা উচিত। এই জন্য নেককার সন্তান হওয়া দরকার, নেককার সন্তান চাওয়া দরকার। দ্বিতীয়ত সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া দরকার। ইলমে দ্বীনের চর্চা যেখানে হয় সেখানে তাকে নিয়ে যাওয়া, সেখানে যাওয়ার কারণে সে যখন শিখবে সেগুলা পিতামাতার কদর কি জিনিস, মাদানী মহল, এই জন্য মাদানী মহল যখন সে আসবে পিতামাতার কদর কি জিনিস, আমরা মাদানী চ্যানেল দর্শক অনেকবার দেখেছি মাদানী চ্যানেলের মাধ্যমে, যখন 30 দিনের ইতিকাফ করা হয়, ইতিকাফ থেকে যাওয়ার আগে সন্তান বলে যে আমি কখনো আমার পিতামাতাকে সম্মান করিনি, মিসবিহেভ করেছি। আজকে এখান থেকে গিয়ে এখানে যা শিখেছি, ইলমে দ্বীনের যে খাজানা, যে ভান্ডার অর্জন করেছি, ইনশাল্লাহ এখান থেকে গিয়ে পিতামাতাকে অশালীন ভাষা, অশুভ কথা শোনাবো না, বলবো না। এখন থেকে গিয়ে পিতার কপালে চুমো দিব, মায়ের কদমে চুমো দিব। তো বাবা, আসলে আমি নিজের জীবনের বাস্তব ঘটনাটাই আসলে তুলে ধরি। কেমন মাইন্ড না এটা, আসলে নিজের মায়ের কদমে। আমি যখন মহলে ছিলাম না আর কি, তখন মা বাবার সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। ভালো সম্পর্ক বলতে গালাগালি বা ঝগড়াঝাটি না, মানে মা বাবার মতো আছে, আমি আমার মতো আছে, যেরকম 10টা ছেলে চলে ফ্যাশন ফ্যাশন নিয়ে বা উল্টা পাল্টা চলে। যখন আমি দাওয়াত ইসলামের খবর পেয়েছি, 10 দিন ইতিকাফ করেছি, আলহামদুলিল্লাহ, যে মাকে আমি এমনি শুধু সালাম করতাম কিন্তু মায়ের মর্যাদার সম্পর্কে জানতাম না, সে মাকে আমার সৌভাগ্য হয়েছে যে 10 দিন ইতিকাফের পর যাওয়ার পর পায়ে চুমু করার। আর এটা আমাকে শিখিয়েছে দাওয়াত ইসলাম। আমি কখনোই জানতাম না যে মায়ের পায়ে এরকম চুমু খাই। এমনি আমরা মা বাবাকে মোটামুটি যতটুকু এটা তো ফজিলত রয়েছে না? হ্যাঁ, অবশ্যই। মা বাবাকে মানে যে মা বাবার পায়ে চুমু খেলো সে জান্নাতের চুকুটে চুমু খেলো। তাহলে দেখেন আমরা এই মা বাবার কদর বুঝতে পেরেছি দাওয়াত ইসলামেতে এসে, অর্থাৎ শিক্ষার কারণে, পরিবেশের কারণে। তো পরিবেশের দরকার আছে, সুশিক্ষারও দরকার আছে। এখন আমরা এখানে কথাটা তুলে ধরছি যে আমরা চাই সন্তান থেকে আমরা কি পাই, ভালো কিছু তামান্না করি। তো সন্তান থেকে যদি ভালো কিছু আমরা তামান্না করি, তাহলে আমাকে সন্তানকে ময়দা যখন নরম থাকে তখন সেটাকে যেভাবে শেপ দেওয়ার দরকার সেভাবে শেপ দিতেই হবে। তো সেভাবে লালন পালন করা দরকার। আমি যদি আমার সন্তান থেকে ভালো কিছু আশা করি, তাহলে সন্তান মা বাবার উচিত কঠোর পরিশ্রম করা, ইবাদতের দিকে। যদি না করে না, এই যে ঘটনাটা বলেছি এটা কিন্তু আজকে বর্তমান সমাজে অহরহ হচ্ছে। আপনার এটা বর্তমান সমাজে প্রায় দেখবেন এরকম ঘটনা, যারা সন্তানগুলোকে আমি এত কষ্ট করে বড় করেছি, সেই সন্তান আজকে আমার মৃত্যু কামনা করছে। আমি এরকমও দেখেছি যে আমি কোন একজনকে আমি ডাকছিলাম যে ইবাদত করার জন্য, মসজিদে যাওয়ার জন্য, তার মা বাধা দিয়ে দিল যে আমার সন্তান এমনি ঠিক আছে, সমস্যা নেই। তো আল্লাহ তাআলা এটা দেখিয়েছেন যে আমার চোখে দেখা যে কিছুদিন পর হঠাৎ করে মাটা মারা গেল। এর বাস্তব কথা আমি আমার চোখে দেখেছি, বা আমি নিজে ডেকে নিয়ে গিয়েছিলাম তাকে, নামাজ পড়তে বা ইবাদত করতে আসতে দেয়নি সন্তানকে। একটা সন্তান তো অনেক মায়া করতো। তো কিছুদিন পর, হয় 3-4 মাস পর মা মারা গিয়েছেন। মা মারা যাওয়ার পর ওই সন্তান শুধু খবর আমার চোখে দেখা একবারে গিয়েছে, তারপর থেকে আর যায়নি। যে মা সন্তানকে এত মহব্বত করতো, তাকে আল্লাহর ইবাদত করতে পর্যন্ত দিতে বাধা দিত শুধু ঘরে থাকার জন্য, সে মা মৃত্যুর পরে ওই সন্তান মায়ের কবরে গিয়ে ভালো মতো কি করতেছে না, ইসালে সব করতেছে না। তাহলে শিক্ষা, সুশিক্ষাটা আর নেককার সন্তান চাওয়া, এটা অনেক বড় একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। মানে এটা কথা যে মানে মা বাবার সম্মান কথা আমরা আলোচনা করছি, মা বাবার মর্যাদার কথা আমরা আলোচনা করছি। এই মা বাবার মর্যাদাটা পাওয়ার জন্য সন্তানকেও সেভাবে গড়ে তুলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফসল ভাই, নিজেকে নেকাতে হবে। আমি নিজের নেককার না, সন্তানকে যত আমি নেকানোর চেষ্টা করি, সে সন্তান হবে কি হবে না। আমি ফিল্ম ড্রামা নিয়ে বসে আছি, টিভি দেখতেছি, আর সন্তানকে বলে যায় তুমি নামাজ পড়তে যাও, তাহলে আমার কথা সন্তান কখনো এটা কি রেখাপাত করবে? আমার আমির হাসান মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী, আমার বরকাতুন আলিয়ার আব্বাজান হাজী আব্দুর রহমান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক সৎ চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। তাকওয়া, পবিত্রতা, পরহেজগারিতা এবং সুন্নত নবীর অনুসারী ছিলেন। সুবহানাল্লাহ। তো যখন তিনি যখন আমির আহলে সুন্নাত যখন কলম্বো যখন যায়, তখন তিনি সেখানে মেমন মসজিদে যখন কলম্বো শ্রীলঙ্কাতে, সেখানে তিনি অনেকদিন কি করেছেন, নামাজ পড়িয়েছিলেন। আচ্ছা, আমির আহলে সুন্নাত যখন সেখানে গিয়েছিল, তখন আমির আহলে সুন্নাতের আব্বার কথা
সবার মুখোমুখি সেখানে। আল্লাহ তিনি সুবহানাল্লাহ। এত বছর হেকমত করেছেন, তিনি এরকম, তিনি শরীয়তের এরকম অনুসারী ছিলেন, কখনো শরীয়তের খিলাফ কোনো কাজ করেন নাই। গুণগান তখন হ্যাঁ গুণগান বইয়ে তখন চলছে। তো সেখানে মসজিদ দেখাশোনা ওখানে দেখতে দেখতে হঠাৎ করে একজন খালু সেখানে তিনি উপস্থিত ছিলেন। তিনি সেখানেই বলতে লাগলেন যে আপনার সম্মানিত পিতাকে আমি এভাবে দেখেছি যে তিনি অনেকবার আশিকে রসুল ছিলেন আচ্ছা, এবং তিনি বেশি বেশি পরিমাণে কসিদা গৌসিয়া পাঠকারী ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে তো তিনি গোসলাতে মরিদে ছিলেন। সুবহানাল্লাহ। তার সাথে কসিদা গৌসিয়া পাঠ করা মানে কেমন সৌভাগ্যের কথা। মাশাআল্লাহ। আমি দেখতাম তিনি যখন গৌসিয়া কাদেরিয়া যখন তিনি পাঠ করতো, তিনি এত বিভোর হয়ে যেতেন, হঠাৎ দেখতাম যে তার পা দুটা জমিন থেকে উপরে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি অনেক আশিকে রসুল ছিলেন, আশিকে গৌসে পাক ছিলেন। আল্লাহ। কসিদা গৌসিয়া পাঠ করছেন, এমন দেখেছি পা দুটা জমিন থেকে অনেক উপরে উঠে গিয়েছে। মানে পড়তে রয়েছে আর এনার মর্তবা। তাহলে দেখুন এই যে এই কথাটা শুনেই তখন সবাই তো খুব বিভোর হয়ে গিয়েছে। জি। তাহলে এখান থেকে মাদানিকুল হচ্ছে পিতার নেককার হওয়ার দ্বারাই সন্তানও নেককার হয়। কেমন নেককার? কেমন নেককার, যাকে আজকে বিশ্ববাসী পর্যন্ত আজকে তাকে লক্ষ কোটি সালাম পাশে সুবহানাল্লাহ প্রেরণ করে যাচ্ছেন। যেটা ওদের রিসালে রয়েছে জানসিন আমির আহলে সুন্নাত, জি, এটার মধ্যে বর্ণিত রয়েছে এভাবে যে আমির আহলে সুন্নাত যখন ওবায়দুর রাজা কাদের মাদ্রাসা আলীকে যখন ছোট ছিলেন, ওনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করানোর জন্য কেউ ডাকতেন। বাচ্চা ঘুম বয়স অত বেশি হয় নাই, মোটামুটি হয়েছে 7 বছর বা 8 বছর। তখন সন্তান তো সবসময় আমরা জানি ওই বয়সের সন্তান আমরা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকি। তো সন্তানকে ঘুম থেকে তুলে ছাদে নিয়ে গিয়েছে। বাবা দেখ আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখো চাঁদ কিরকম করতো। যখন প্রিয় নবী যখন দুলনায় ছিল, চাঁদ প্রিয় নবীর সাথে এভাবে দুলনার মধ্যে এভাবে কথা বলতো। আমার নবী যেভাবে ইশারা করতো চাঁদ এভাবে হেলতো। এগুলো বলতে 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 বাচ্চা কাদেরই মাদ্রাসা আলীর চোখ খুলে গিয়েছে। আল্লাহ যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ কেমন শিক্ষা জন্য প্র্যাকটিস মিনস মেক এ পারফেক্ট। এই জন্য সন্তানকে এভাবে আমরা শিক্ষা দিই। তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, সুন্নত নববী, জুতা পরিধানের সুন্নত, পানি পান করার সুন্নত, আহার করার সুন্নত, কাপড় পরিধানের সুন্নত, এগুলো একটা 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 যখন শিখবে না, তখন আজকে দেখা যায় অনেক ইসলামী ভাইয়ের সেই ছোট ছোট মাদানী মুনেরা বলে মদিনা শরীফ দেখলে বলে আমি এখানে মদিনা তাদের মুখে জারি হয়ে গিয়েছে। হার সাহাবী ইয়া নবী জান্নাতি জান্নাতি, শিখে শিখে তারাও মুখে বলতে লাগলো হার সাহাবী ইয়া নবী জান্নাতি জান্নাতি। তো কি জন্য? পরিবেশের কারণে। এই জন্য পিতামাতাও নেককার হওয়া দরকার এবং হালাল রিজিক অন্বেষণ করা। হুজুর এই কথাটা বলছেন প্রিয় দর্শক, এগুলো কোনো অনেক পূর্ববর্তী কোনো বুজুর্গের ঘটনা বলছেন আপনাদের সামনে। বর্তমান সময়ে যারা দেখি মাদানী চ্যানেলে, যারা বর্তমান সময়ে ফিতনা ফিসাদের যুগের মধ্যে, আমরা আজকে বলছি যুগ খারাপ হয়ে গিয়েছে, যুগ এরকম যুগের এখন এগুলো হবে না আমাদের। জি, আমরা যুগকে খারাপ করে ফেলতেছি। জি, আমরা যদি নিজেরা যদি সংশোধন হই, আমরা নিজেরাই যদি ভালো হই, তাহলে সবকিছু ভালো হবে। আমি নিজে কিরকম সেটা জানার সে আর কি ইবাদত করে নিজেকে সংশোধন হওয়া দরকার। যেন আমির আহলে সুন্নাতের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের, সারা দুনিয়ার মানুষের বলে নাই, শুধুমাত্র আমার সমাজের বলে নাই, সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা। নিজের সংশোধন, আমরা নিজেরাও সংশোধন হই এবং সারা দুনিয়ার মানুষের সংশোধন করার জন্য আমরা নিজেরাও চেষ্টা করি। মাদানী মহলতে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং ঘরের মধ্যে অবশ্যই মাদানী চ্যানেল যেখানে চালু নেই সেখানে চালু করার ব্যবস্থা করি এবং দেখতে থাকি এবং যেগুলো শুনি সেগুলোর উপর আমল করার চেষ্টা করি। এর দ্বারা ইনশাআল্লাহ আমাদের নিজেদের পরিবারের মধ্যে এরকম নেকির পরিবেশগুলো সৃষ্টি হবে। যেরকম একটা আলোচনা শুনছিলাম মাশাআল্লাহ আমির সুন্নাত খাতুন আলিয়ার ব্যাপারে, এনার বাবার ব্যাপারে, এনার বাবারা মাশাআল্লাহ নেককার ছিল, কেমন পরহেজগার ছিল, সেটাও এনার কিছু ঘটনা শুনলাম, যার কারণে এমন নেককার সন্তান হয় শুধু নিজের নেককার তো না, লক্ষ কোটি মানুষকেও নেককার বানিয়ে দিচ্ছে। আর এনাদের পরিবারের ঘটনাগুলো শুনলাম, আমির সুন্নাত খাতুন জিনার মাদানী মুজাক্কার অনুষ্ঠান আমাদের দেখার সৌভাগ্য হয়। ইনি কিভাবে এনার সন্তানকে তরবিয়ত দিয়েছেন, এনার সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন তাহাজ্জুদ নামাজের, নামাজের, সুন্নতের আমলের। অলরেডি আমরা দেখতেই পাই মাদানী চ্যানেলের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের পরিবার বলে শেষ করা যাবে না। জি জি, জানাশানের সুন্নতের কথাগুলো আলোচনা বলে শেষ করা যাবে না। স্কুলে যখন পড়তেন তখন তো ইউনিফর্ম থাকে, একটা কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, সব একটা কি রয়েছে, একটা ইউনিফর্ম থাকে। আচ্ছা, তখন অন্যান্য সন্তানরা পড়তো প্যান্ট শার্ট, কিন্তু আমির আহলে সুন্নাতের সন্তান ওবায়দুর কাদের মাদ্রাসা আলী তিনি প্যান্ট শার্ট এখনো পরা নাই, তিনি মাদানী হুলিয়া পড়তো। সুবহানাল্লাহ। মানে টিচাররা চলতো, তখন ওনাকে অনেক টিচাররা মানে অনেক কিছু বললো, চুপ,
একটু শত শত আচ্ছা, কোনো কিছু তখন একজন টিচার বলতে লাগলো, তুমি চিনো উনি কে? আচ্ছা, উনি ইলিয়াস কাদেরী সন্তান, সুবহানাল্লাহ, উনি সুবহান যেমন খান ব্যক্তির সন্তান নয়। আল্লাহ। তারা ওনাকে বলা লাগলো উনি সুন্নত অনুযায়ী চলবে, এনার বাবা হচ্ছে সুন্নতের পাইকার, সুন্নতের আমলদার। আমলদার। তো সন্তানের এরকম সুবহানাল্লাহ। আসলে সন্তানেরকে দেখে বাবাকেও চেনা যায় এবং কেমন তাদের পরিবেশ সেটাও জানা যায়। মাশাআল্লাহ, কি দর্শক কল করছে, কলে অ্যাড করবে, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা নিব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। মুজিবর সুলতান, আমি ঢাকা থেকে বলছি। আজকে যে প্রোগ্রামটা খুব সুন্দর হইতেছে, খুব সুন্দর, মা বাবার কথা বলতেছে, খুব ভালো লাগতেছে অনুষ্ঠান। যুগোপযোগীটা মানে শুনলে আরো উপকৃত হবে। এরকম অনুষ্ঠান আরো বেশি বেশি করার চেষ্টা করবেন। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আল্লাহ তাআলা যে আপনি আমাদেরকে উৎসাহ প্রদান করছেন এটা সালামত রাখুক এবং আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর হাজ রহমত নাজিল করুক। আসলে মা বাবার মর্যাদা, মা বাবার আলোচনা এগুলো আমাদের প্রতিনিয়ত শোনা চাই। প্রতিনিয়ত আমাদের অন্তরের মধ্যে এগুলো রেখাপাত করার মতো কথাগুলো আমাদের শোনা উচিত। কেননা শয়তান যে কোনো সময়ে ধোঁকা দিতে আমাদের চাইবে। যেরকম যে বিষয়গুলা আমাকে আখিরাত কামিয়াব করার জন্য গুরুত্ব না মিরাজ ভাই, তাহলে ওই বিষয়গুলোর ব্যাপারে শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য বেশি চেষ্টা করবে। এই যে আমি একটা কথা বলি, আজ আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক। হাদিস মোবারকের মধ্যে এটাও আছে যে ইমামুল আম্বিয়া আমিন বলছে আর ইমামুল মালাকাত পায়গাম নিয়ে আসছে। ওই পায়গামা আমিন আমিন বলছে যে ইমামুল মালাকাত কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি তার হায়াতের জীবনের মধ্যে তার বৃদ্ধ মা বাবাকে পেল আর তার সেবা যত্ন করলো না, তার নাক ধুলিময় হোক, আল্লাহ, সে হতভাগা। আর ইমামুল আম্বিয়া সেই মিম্বারে পা রেখে রেখে বলতেছে আমিন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। তাহলে প্রশ্ন কে নিয়ে আসছে আর আমিন কে বলতেছে? বার্তা কে নিয়ে আসছে আর বার্তা কে নিয়ে আসছে আর আমিন কে বলতেছে? যে ফেরেশতাদের সর্দার সে বার্তা নিয়ে আসলো আর সে সে কি বলতেছে, মা বাবাকে যে পেয়ে সেবা করলো না সে কি করলো, দুলময় হোক। আর সেটার কথা সমর্থন দিয়ে আমিন বলতেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে মা বাবা কত বড় নিয়ামত। তাহলে মা বাবাকে পেয়ে যদি আমরা তাদের সেবা যত্ন করতে না পারি তাহলে তার নাক ধুলোময় হোক, মানে সবকিছুই ধ্বংস। আর এর পাশাপাশি যে বলছিলাম যে মা বাবা যত বড় নিয়ামত, এটার কত যদি আমরা করতে না পারি তাহলে আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য সবকিছু ধ্বংস। বাবা হচ্ছে এমন একটা জিনিস যে আল্লাহ বলতেছে যে তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবা। তাহলে যেখানে সবকিছু আমার বাবার, সেখানে আমার বাবা মাকে আমরা চেষ্টা করবো যে কাউসার ভাই কষ্ট না দিয়ে সবসময় তাদের সেবা যত্ন করার জন্য। কারণ মা বাবা, আপনি যে কথাটা বলছেন এই কথাটার মধ্যে কিন্তু আমরা এটা এই জন্য বলা যে আমরা অনেক সময় সবকিছু আমার মনে করি, আমি নিজেও আমার না, সবকিছু আমার মা বাবার, তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি না। তাহলে আমি কিভাবে বলতে পারি যে এটা আমার, এটা আমি সম্পত্তিটা পাবো, এটা আমার হকের মধ্যে রয়েছে? একটা কথা বলবো আমি যে দেখেন কাউসার ভাই, মা বাবা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত রহমতের ছায়া আছে। কারণ মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়েছে। উনি তো নবী আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে দৌড়ে দৌড়ে উঠতেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। যখন মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালামের আম্মাজান ইন্তেকাল করেছেন, এরপর যখন মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য দৌড়ে দৌড়ে উঠতেছিলেন, তখন আল্লাহ বলতেছে, হে মুসা, খবরদার, তুমি দৌড়ে দৌড়ে উঠিও না। কারণ এতদিন তোমার মা জীবিত ছিল, তোমার জন্য দোয়া করতো যে সালামত রাখার জন্য। দোয়া করার মতো তোমার মা নেই। তাহলে একজন নবীকে আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছে যে আজকে তোমার মা দুনিয়াতে নেই, সুতরাং তুমি আস্তে আস্তে উঠো, দোয়া করার জন্য তোমার মা নেই। যাদের মা বাবা হারিয়েছে আমি তাদেরকে বলবো যে এই মা বাবা থাকতে কদর করেন। কারণ মা বাবার দুনিয়া থেকে যদি বিদায় নেওয়ার সাথে সাথে আমরা আর কি আমাদের জন্য অনেক বড় কঠিন অবস্থা হয়ে যাবে। সেজন্য মা বাবাকে দুনিয়াতে থাকতেই মা বাবাকে মহব্বত করেন। আমি মাদের এই চ্যানেল দর্শকদেরকে বলবো, মা বাবা অনেক বড় নিয়ামত, তাদেরকে কদর করা শিখেন। মা বাবা দুনিয়া থেকে চলে যাবে, আপনার জন্য সবাই শত্রু হয়ে যাবে। মা বাবা যতদিন আছে তাদের সবসময় মা বাবা থাকা মানে আল্লাহ তাআলার দয়া থাকা। আলহামদুলিল্লাহ। সেজন্য মা বাবাকে যতদিন বেঁচে থাকবেন মা বাবাদের দোয়া নেওয়া, এবং মা বাবার সকল ধরনের খেদমত করার চেষ্টা করবেন যাতে করে মা বাবা কষ্ট না পায়। মা বাবা কষ্ট পাবে, ইবাদত ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। হজ করি, যাকাত দিই, যা করি না কেন ধ্বংস হয়ে যাবে, দোয়া পর্যন্ত কবুল হবে না। তো মা বাবার জন্য যে করবে তার জন্য আল্লাহ তাআলা সবকিছু কি হয়ে যাবে, আসান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আসলে প্রিয় দর্শক, এমন এক কিছু নিয়ামতের বিষয়গুলো যখন মানুষ হাতছাড়া হয়ে যায় তখনই জানতে পারে
যে এই মা বাবাটা কত বড় নিয়ামত, মা বাবাটা নিয়ামতটা কত বড় নিয়ামত। একদিন যদি সময় হয় ওই ব্যক্তির কাছে গিয়ে বসে কিছু তার জীবনের ব্যাপারে জিজ্ঞেস করুন যে ভাই, যখন তোমার মা বাবা বেঁচে ছিল না তখন তোমার জীবনটা কিভাবে অতিবাহিত হতো, তখন তোমার সারা দিনের মধ্যে তোমার কয়বার ফোন করে তোমার মা বাবা তোমার জন্য খবর নিত, তখন সারাদিনে তোমাকে কোন ব্যক্তিটা কল করে তোমাকে জিজ্ঞেস করতো বাবা তুমি আজকে খেয়েছো, ও তোমার আজকে কোনো বেশি কষ্ট হয় নাই তো, বাবা তুমি আজকে তুমি এটা করতে পেরেছো। আর আজকে যখন সে তোমার মাটা নেই, আর আজকে যখন তোমার সেই বাবাটা কবরে, এখন তোমার কি অবস্থা, তখনই বুঝতে পারবেন এই মা বাবাটা কত বড় নিয়ামত। যে জায়গার মধ্যে মূসা কলিমুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা এরকম কথা বলছে যে হে মূসা, এখন তোমার মা নেই, এখন আর তুমি দৌড়িয়ে উঠে না, এখন হয়তো তোমার হেফাজত করার জন্য দোয়াটা করার জন্য সেই মাটা নেই দুনিয়ার মধ্যে বেঁচে। এটা শিক্ষা আমাদের জন্য যে মাটা কত বড় গুরুত্ব, মা বাবাটা আমার জন্য দুনিয়াতে কত বড় নিয়ামত। সেই মা বাবার কদর করা উচিত আমাদের, সেই মা বাবার এই নিয়ামতটা কত বড় আমার জন্য নিয়ে সেটা বোঝা উচিত আমাদের। শুধু এমনি বললাম করলাম এটা নয়, আমার কাজে কর্মে প্রকাশ করা উচিত, আমার কথাবার্তার মধ্যে প্রকাশ করা উচিত যে আমার মা বাবা আমার কথাবার্তার কোনো কষ্ট পাচ্ছে কিনা, আমি ইনকাম করছি, এইটা শুধু এটা না যে আমি ইনকাম করলাম টাকা দিলাম সবকিছু হয়ে গেল না, মা বাবার পাশে বসে মা বাবাকে সময় দেওয়া, মা বাবার সাথে একটু বসে কথা বলা, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আর মা বাবা আমার প্রতিটা ক্ষেত্রে খুশি থাকা, এটাই হচ্ছে মূল পয়েন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। এখানে হুজুর শেষ পর্যায়ে কিছু 1 মিনিট মতো সময় রয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, ফয়জুল কাদিরের মধ্যে বর্ণিত রয়েছে এক ব্যক্তি আপন পিতা মাতাকে বললে এভাবে বলতে লাগলো যে আপনারাই আমার বাল্যকালে সঠিক শিক্ষা সঠিক প্রশিক্ষণ না দেওয়ার কারণে আমাকে ধ্বংস করেছেন, সুতরাং আপনাদের বৃদ্ধ বয়সে আমি আপনাদেরকে ধ্বংস করবো। আপনারা আমাদের তো ইলমে দিনের শিক্ষা দেন নাই, আমি এমন পরিবেশ পাই নাই, আপনারা যখন বৃদ্ধ হবেন না, আমি যে পরিবেশে পেয়ে যে শিক্ষা লাভ করেছি আপনাদের আমি সেই বিষয়ে আপনার সঙ্গে আমি সেভাবে আচরণ করবো। আল্লাহ আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, খোঁজখবর নিবা না, মিসবিহেভ করবো। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিই এবং সন্তানদেরকেও এটা বলবো যে আমরা পিতামাতাকে কদর করি, মূল্যায়ন করি। কেননা আমি হয়তো আজকে আমার শক্তি রয়েছে, কিন্তু একটা সময় আসবে আমার শক্তি থাকবে না, পিতামাতা থাকবে না, শক্তি থাকবে না, তখন আমি আমার পিতার সাথে যেভাবে আচরণ করেছি আমার সন্তান আমার সাথে ঠিক এভাবে আচরণ করার জন্য আমাদের উচিত পিতামাতাদের সদ্ব্যবহার করা এবং তাদের পছন্দকে প্রাধান্য দেওয়া। অবশ্যই সামান্য টাকার বিনিময়ে একজন সুদর্শন বালকের ফাঁদে পড়ে, একজন সুদর্শন বালিকার ফাঁদে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে না দিই। কারণ যেখানে পিতামাতা অসন্তুষ্ট সেখানে কোনো সুখ নেই, আর যেখানে পিতামাতা সন্তুষ্ট সেখানে সুখ রয়েছে, সেখানে আল্লাহর দয়া রয়েছে এবং আল্লাহর পেয়ারা মাহবুবের দয়া অবশ্যই সেখানে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে মা বাবার কদর করা তৌফিক দান করে। আমাদের সময় শেষ। মাশাআল্লাহ মিরাজ হুজুর আমাদের খুব সুন্দর ব্যাপার বলেছে মা বাবার কদর করার ব্যাপারে। মা বাবার নিয়ামতটা আমাদের রয়েছে এখনো, মা বাবার কাছে বসে দোয়া নিই, মা বাবার চেহারা করাও সুন্দর হবে, ভালো নিয়তে চেহারা জিয়ারত করাও ইবাদত। হজ করার সব লক্ষ কোটি টাকা দিয়ে মানুষ হজ করছে, লক্ষ টাকা দিয়ে হজ করে যাচ্ছে, আর সে হজ করার সে সওয়াবটাও মকবুল হজের সওয়াব আলহামদুলিল্লাহ মা বাবার চেহারা জিয়ারতের মধ্যে রয়েছে। তো আসুন না নিয়ত করি আজকে থেকে, যারাই বা এখনো শুনতে পাচ্ছেন যে মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, যে মা বাবার সাথে কথাবার্তা বলে না, সিদ্ধান্ত এখনই নিই, চিন্তা এখনই করি, মৃত্যু যদি এখনই চলে আসে তাহলে কি জবাব দিব? যার মা বাবা তার ছেলের উপর সন্তুষ্ট নেই, আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট নেই, এরকম কিতাবের মধ্যে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি নিজে মতো আমল করার নিয়ত করি, এরপর পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশী এনাদেরকেও নেকির দাওয়াতগুলো পৌঁছে দিয়ে নেকি হাসিল করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।